এই লোকটি একটি নদীর মাঝখানে খুবই খারাপভাবে ফেসে যায়। সে চিৎকার করে করে তার সহকর্মীকে বলে, এই নদীটির গভীরে অনেকগুলো শার্ক রয়েছে, আমি আর নিচে যেতে পারবো না। তখনই নৌকায় থাকা লোকটি তাকে তাড়াতাড়ি করে উপরে উঠে আসতে বলে। তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের গায়ের সমস্ত শক্তি কাজে লাগিয়ে নৌকার দিকে আসতে থাকে। কিন্তু তখন একটি শার্ক এসে তার একটি পা কামড়ে খেয়ে ফেলে, যার ফলে সে ভীষণই ঘাবড়ে যায় আর মরণ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর তার কাটা পা দিয়ে অজস্র পরিমাণে রক্ত বেরোনোর কারণে সেই শার্কটি আবারও তার দিকে তীরের বেগে এগিয়ে আসে। ততক্ষণে লোকটি নৌকার কাছে পৌঁছেই গেছিল কিন্তু তার আগেই সামনে আরো একটি শার্ক এসে তাকে খেয়ে ফেলে, যার ফলে তার সেখানে খুবই নৃশংসভাবে মৃত্যু হয়ে যায়। কিন্তু এই নদীটির নিচে আরো কজন মানুষ ছিল, যারা কিনা সেখানে ডুবে যাবে একটি অনেক বড় ট্যাঙ্কের ভিতরে ছিল, যার লোহার দরজাটি খুলতেই সেখান থেকে একটি অনেক পুরনো কঙ্কাল বেরিয়ে আসে। আসলে এই সমস্ত মানুষই এখানে কিছু একটা খোঁজ করার সন্ধানেই এসেছিল। তখনই তাদের মধ্যে একজনের হাতে একটি শার্ক এসে তার উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে তারা ভয়তে সেই ট্যাঙ্ক থেকে বেরিয়ে উপর দিকে উঠতে থাকে। কিন্তু তখনই শার্কটি আরেকজনের উপরে অ্যাটাক করে দেয়। এখন শুধুমাত্র এই দুজনই বেঁচে ছিল এই নদীর মাঝে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারা কি পারবে সেখান থেকে বেঁচে ফিরতে? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।